আদালতের দ্বারস্থ সালমান। বলিউড সুপারস্টার সালমান খান এবার সরাসরি আইনি পথে হাঁটলেন নিজের ব্যক্তিগত অধিকার রক্ষায়। কয়েক মাস আগে একই অভিযোগে আদালতের শরণাপন্ন হয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এবার সেই ধারাবাহিকতায় সালমানের অভিযোগ, অনুমতি ছাড়াই তার ছবি, কণ্ঠস্বর ও সংলাপ ব্যবহার করে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম প্রকাশ্যে ব্যবসা চালাচ্ছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং ভক্ত দর্শকদের বিভ্রান্ত করছে। অভিনেতা আদালতে জানান, বহু ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল গোষ্ঠী তার পরিচয়কে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে, অথচ তার কোনো অনুমতি নেওয়া হয়নি, যা শুধু তার ব্যক্তিগত অধিকার হরণের শামিল নয়, বরং আর্থিকভাবে লাভবান হওয়ার একটি অসৎ প্রচেষ্টাও। সালমানের মতে, তার পরিচয় ব্যবহার করে যেসব পণ্য বা কন্টেন্ট প্রচার করা হচ্ছে সেগুলো দর্শকের কাছে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে এবং ভুয়া প্রচারণার মাধ্যমে শিল্পী হিসেবে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুনানির পর আদালত বিষয়টিকে গুরুতরভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে অভিনেতার অভিযোগের প্রতি সাড়া দিতে নির্দেশ দেয়। পাশাপাশি স্পষ্ট বার্তা দেওয়া হয়, কোনো ব্যক্তির ছবি, কণ্ঠ বা পরিচয় বাণিজ্যিকভাবে ব্যবহারের আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক, তা সে যত বড়ই তারকা হোক না কেন। বলিউডে দীর্ঘদিন ধরে ব্র্যান্ড শক্তির অন্যতম প্রতীক সালমান খান। তার পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন পণ্য ও কন্টেন্টের বাজার গড়ে উঠেছে বহু আগে থেকেই। তবে ডিজিটাল যুগে অনুমতি ছাড়া ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এই মামলাটি শিল্পীদের ব্যক্তিগত অধিকার সুরক্ষায় নতুন বিতর্কের জন্ম দিল। সালমান খানের এই পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে বলিউড মহলে আলোচনার ঝড় উঠেছে, কারণ এটি শুধু একজন তারকার লড়াই নয়, বরং সমগ্র শিল্পী সমাজের সৃজনশীল পরিচয়ের সুরক্ষার দাবি।